ইতিহাস সম্পর্কে। মুহতারাম হাজিরিন, বছর পরিক্রমায় আবারও কোরবানি আমাদের সামনে সমাগত। আগামী 10ই জিলহজ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহা তথা কোরবানি ঈদ। আজকে জিলহজ মাসের 6 তারিখ। এই হিসাব অনুযায়ী আর মাত্র 1 মাস 4 দিন পবিত্র ঈদুল আযহার কি আছে, বাকি আছে। আল্লাহ যদি সে পর্যন্ত হায়াতে বরকত দেন, আল্লাহ তাআলা পবিত্র ঈদুল আযহার সে নিয়ামত আমরা অনুভব করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব হায়াত হককে সেই পর্যন্ত হায়াতে ব্যয় করবেন। আমিন। কোরবানি তার আবিধান পদ্ধতি। কোরবানি একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই করাকে কোরবানি বলে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, কোরবানির কথা কোরবানির এই কথা মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল ও কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। হাবিল ও কাবিলের কোরবানি মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের এই কোরবানি, এই কাহিনী কোরআনুল কারীমে বিশদভাবে বর্ণনা করেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা উম্মতের নিকট যথাযথভাবে বর্ণনা করার নির্দেশ দিয়েছেন। এই ঘটনাটি বর্ণনা করার পূর্বে হযরতে আদম আলাইহিস সালামের সন্তানের সংখ্যা সম্পর্কে আমরা জেনে নিই। হযরতে আদম আলাইহিস সালামের সন্তান কতজন ছিল? ইমাম ইবনে জারীর তাবরি রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস গ্রন্থে লিখেছেন যে হযরতে আদম আলাইহিস সালাম 20 জোড়া সন্তান জন্ম দিয়েছেন, অর্থাৎ 20 জন পুত্র সন্তান, 20 জন কি কন্যা সন্তান, সর্বমোট কতজন? 40 জন। হযরতে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে 40 জন সন্তান কি পৃথিবীতে আগমন করেছিল। কোন কোন ইতিহাসবিদ বলেন 284 জন। আবারও কোন কোন ঐতিহাসিকবিদ যারা ইতিহাস লিপিবদ্ধ করেছেন তারা বলেন 339 জন সন্তান তাদের ছিল। এই সন্তানদের মধ্য থেকে সর্বপ্রথম পুত্র সন্তান যার নাম হলো কাবিল, আর প্রথম কন্যা সন্তান যার নাম হলো আকলিমা। দ্বিতীয় পুত্র সন্তান যার নাম হলো হাবিল। দ্বিতীয় কন্যা সন্তান যার নাম হলো গাজা। হাবিল কত নম্বর সন্তান, কাবিল কত নম্বর সন্তান, আকলিমা এবং গাজা তারা কত নম্বর কন্যা সন্তান, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা ইতিহাস বলতেছি। সামনে যখন আরো আলোচনা যাবে তখন কিন্তু আমি জিজ্ঞাসা করব যে কাবিল বড় না হাবিল বড়, আকলিমা বড় নাকি গাজা বড়। তখন যদি না বলতে পারে তো আলোচনা কিন্তু আপনারা বুঝতেছেন, এটা বুঝে আসবে না। ইতিহাস শোনার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে যিনি ইতিহাস বলেন ওনারও কি বলতে ভালো লাগবে, আর যারা শোনেন তারা যে বুঝতেছে এটা বক্তা বুঝে। এজন্য আদম আলাইহিস সালামের যে সন্তান ছিলেন
সর্বপ্রথম যে সন্তান জন্মগ্রহণ করেছে সন্তানের নাম হলো কি? কাবিল, পুত্র সন্তান। আর প্রথম কন্যা সন্তান তার নাম হলো কি? আকলিমা। দ্বিতীয় পুত্র সন্তানের নাম হলো হাবিব। দ্বিতীয় কন্যা সন্তানের নাম হলো গাজা। এই 4 সন্তান সময় পেরিয়ে যখন বিবাহের উপযুক্ত সময়ে উপনীত হল, তদানীন্তন সময় আল্লাহ পাকের কর্তৃক আদম আলাইহিস সালামের শরীয়তের মানুষের জনসংখ্যা বৃদ্ধির জন্য আপন ভাই বোনের মধ্যে বিবাহের বিধান কি বৈধ ছিল। বিবাহের বিধানের নিয়ম ছিল এরকম: একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তারা পরস্পর ভাই এবং বোন বলে গণ্য হবে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। পক্ষান্তরে পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী ভাইয়ের জন্য বোন বলে গণ্য হবে না। একইভাবে প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা বোন বলে গণ্য হবে না। এই বিধায় এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক কি বৈধ হবে। আল্লাহ পাকের এই বিধান অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের জন্য বিবাহের পাত্রী হিসাবে আল্লাহ নির্ধারণ করলেন গাজাকে, আর হাবিলের জন্য বিবাহের পাত্রী হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন আকলিমাকে। বলতে তো কি বললাম? হাবিলের সাথে কাকে? আকলিমা। আর কাবিলের সাথে গাজাকে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান করলেন, কাবিল গাজাকে বিবাহ করবে, হাবিল আকলিমাকে বিবাহ করবে, এটা কাবিলের পছন্দ হলো না। তার কারণ গাজার তুলনায় আকলিমা একটু সুন্দর ছিল। সে বলল, সে তো আমার সাথে পৃথিবীতে একই সাথে এসেছে, সে তো আমার জুটি, ও হিসাবে তো সে আমারই না, এটা হাবিলের হতে পারে না। আল্লাহর বিধান সে মানে না। কাবিল যখন এই বিষয়গুলো মানতে সে পারতেছে না, মেনে নেয় না, তখন আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম পুত্রদ্বয়কে বললেন, তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। হযরত আদম আলাইহিস সালাম তার পুত্র হাবিল আর কাবিলকে কি বললেন? তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন কাবিল ছিল একজন কৃষক। কাবিল কি ছিল? পেশাগতভাবে একজন কৃষক। তার কাছে কৃষকীয় যে বস্তু, শাকসবজি, এগুলো সে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য কি উৎপাদন করত। আর হাবিল ছিল একজন রাখাল। ওই অনুযায়ী সে তার পক্ষ থেকে একটা বকরি আল্লাহর রাস্তায় কোরবানির জন্য কি উপস্থাপন করে। এ থেকে কোরবানির কি মূল ঘটনা, ইতিহাস শুরু হচ্ছে। এখান থেকে আল্লাহ পাক মূল ঘটনা বর্ণনা করতেছেন কোরআন কারীমের মাধ্যমে। যে কথাটা আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, আপনি এই ঘটনাটাকে আপনার উম্মতের মাঝে সাধারণভাবে না, যথাযথ পরিপূর্ণভাবে বর্ণনা করেন। কেন? এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা আখিরি নবীর উম্মতদের মাঝে বর্ণনা করার জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ তাআলা শুনেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা বাস্তব বর্ণনা করেন। ইদ ক্বাররাবা, যখন তাদের উভয়জনের পক্ষ থেকে কোরবানি আমার সামনে উপস্থাপন করা হলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। তার নাম হলো হাবিল। ওয়ালাম তাকাব্বাল মিনাল আখার,
অন্যজনের কুরবানি আমি আল্লাহ গ্রহণ করলাম না, তার নাম হলো কাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন হাবিলের কুরবানি কবুল করলাম, কাবিলের কুরবানি কবুল করলাম না। রাগ খুব করে তখন কাবিল তার ভাই হাবিলকে বলল, ক্বালা লা আक़তুলান্নাক, হে ভাই হাবিল, আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলব। এই জবাবে ছোট ভাই হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক ধর্মভীরুদের কর্ম গ্রহণ করেন, যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহকে মানে আল্লাহর বিধান মেনে নেন, কোন যুক্তি কোন বিষয় আল্লাহর বিধানের সামনে উপস্থাপন করে না, নির্দ্বিধায় আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন অবশ্যই এটাতে আমার কল্যাণ রয়েছে, এ আস্থা বিশ্বাস রেখে যারা আল্লাহর এই বিধানকে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কর্মকে কি এইভাবে কবুল করে নেন। অতএব তুমি যদি আমাকে হত্যা করো, আমি কোনো প্রতিবাদ করব না। কি বলতেছেন হাবিল? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হে আমার ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও, ও ভাই আমি আমার হাত তোমার দিকে তোমাকে হত্যার জন্য বাড়িয়ে দিব না। সুবহানাল্লাহ। ভাই হাবিল ছোট, কাবিল ভাই বড়। ছোট ভাই হাবিল বড় ভাই কাবিলকে বলছে, তুমি যে আমাকে বলছো হত্যা করে ফেলবা, হ্যাঁ তুমি আমাকে হত্যার জন্য তোমার হাত আমার দিকে বাড়িয়ে দিবা ঠিক, কিন্তু আমি ছোট ভাই হাবিল তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়িয়ে দিব না। কেন? তুমি যেরকম মনের ইচ্ছা পোষণ করছে আমাকে হত্যা করে ফেলবা, আমি চাইলেও তো এরকম ইচ্ছা পোষণ করতে পারতাম, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, হত্যার জন্য হাত তোমার দিকে বাড়িয়ে দিব না। কেন? কারণটা হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। হে ভাই কাবিল, আমি হাবিল তোমার ভাই ছোট, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমাকে হত্যা করব না। তার কারণ এই হত্যা এটা আল্লাহ কি করেন না, অবশ্যই পছন্দ করেন না। এরপর ছোট ভাই হাবিল বড় ভাই কাবিলকে আরো বলতেছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ওয়া তাকুনা মিন আসহাবিন নার। হে আমার ভাই, আমি চাই আমার পাপ ও তোমার পাপ তুমি তোমার মাথায় বহন করো, আমার পাপের বোঝা তোমার পাপের বোঝা তুমি একাই তোমার মাথায় বহন করো। ওয়াযালিকা জাযাউল যালিমিন, এবং তুমি জাহান্নামী হয়ে যাও, আর এটি জালেমদের কর্মফল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছোট ভাই হাবিল যখন বড় ভাই কাবিলকে কথাগুলো শোনাইল, সে শান্ত হলো না, মনটাকে সে শান্ত করল না, মেজাজকে সে শান্ত করল না, বরং সে আরো ক্ষুব্ধ হয়ে তার অন্তরের মাঝে কি ইচ্ছা পোষণ করল। ফাতাওয়াত লাহু নাফসুহু, তার অন্তরাত্মা তার নফস তার ভাই হাবিলকে হত্যা করার জন্য আরো উদ্বুদ্ধ করল। ক্বাতালা আখিহি, অবশেষে ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার ফলে সে কি ফেরত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসবাহা মিনাল খাসিরিন। বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করার ফলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তি হয়ে গেল। নাউযুবিল্লাহ। সে মনে করছে ছোট ভাই হাবিলকে যদি হত্যা করে ফেলি, এতে করে আমার কি যে ফায়দা, এটা আমার অর্জন হয়ে যাবে। কিন্তু তা তো না, বরঞ্চ সে ছোট ভাই হাবিলকে হত্যা করার কারণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কি হয়ে গেল। এখন এখানে একটা প্রশ্ন, আদম আলাইহিস সালাম ওনার এই সন্তান, এরা ব্যতীত পৃথিবীতে এর আগে আর কোনো মানব সন্তান কি আসে নাই? এর আগে কোনো মানুষ আর মরেও নাই আর মারও নাই।
এখন এই কাবিলকে মানুষ যে এইভাবে হত্যা করা যায়, এই হত্যার এই সিস্টেমটা শিক্ষা দিল, তার মাথার ভিতরে এই জিনিসটা কে ঢুকে? মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বলেন, মিস্টার যে ইবলিস, আমাদের প্রকাশ্য সবচেয়ে বড় দুশমন শয়তান, সে কাবিলকে শিক্ষা দিল কিভাবে। একদিন কাবিল ওই যে চারণভূমি, বিশাল বড় পাথরের পাহাড়, চতুর্দিকে ঘুরতেছে কিভাবে ভাইকে হত্যা করা যায়, ফোন দিয়ে আটতেছে, কিন্তু কিভাবে যে হত্যা করবে এটা তো জানা নেই, এই ফিকিরে ঘুরতেছে। হঠাৎ করে ইবলিস শয়তান, কোনো বর্ণনায় আসে, একটা নেকড়ে একটা পাথরের উপর মাথা দিয়ে শুয়ে আছে। শয়তান মানুষের আকৃতি ধারণ করে বড় একটা পাথর নিয়ে আসে নেকড়ের মাথার উপরে ছুঁড়ে মারল, সাথে সাথে সেই নেকড়ের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এ থেকে কাবিলের মাথায় বুদ্ধি আসলো, হ্যাঁ এই তো, এভাবে যদি আমি আমার ভাইয়ের মাথায় এই পাথরটা ছুঁড়ে মারি, আমার ভাইও এভাবে কি মরে যাবে। তো এইভাবে ঘুরতেছে কাবিল, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গিয়ে দেখে পাহাড়ের চূড়ায় ভাই হাবিল আরাম করতেছে শুয়ে, একটা মাথাটা তার একটা পাথরের উপর রেখে এইভাবে কি ঘুমাইতেছে, আরাম করতেছে। এই মুহূর্তে কাবিল চিন্তা করল, এই তো শুধু, আর তো হাত ছাড়া করা যায় না। এমন এই মুহূর্তে সেও ঠিক যেমন দেখছে ঠিক তেমন কাজ, একটা পাথর হাতে নিয়ে তার ভাই হাবিলের মাথায় ছুরি মারল। পাথর মারার সাথে সাথে ছোট ভাই হাবিলের মাথাও কি ঠিক এইভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে এই ভাই কাবিলের হাতে ছোট ভাই হাবিল হত্যা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ভাই কাবিল তো বড়, হাবিল তো ভাই ছোট। বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করার পরে এখন যে এই লাশটারে কি করব এটা আর বুঝতেছেন। ইতি বলবো মানুষ তার মনে নাই, মানুষ বললে কি করতে হয় এটাও তো তার জানা নাই। এখন তারে এই জিনিসটা কে শিক্ষা দিবে, কার কাছে যাবে, কেমনে কি করবে? হত্যা করার পরে সে এখন চিন্তায় বিভোর, সে হতাশাগ্রস্ত, সে আতঙ্কিত, কি করবে? এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ভাই হাবিলকে কিভাবে দাফন করবে। বড় ভাই কাবিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানব জাতি দ্বারা শিক্ষা দেন নাই। কার দ্বারা শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আমি আমার পক্ষ থেকে একটা কাককে পাঠাইলাম। কাক আসার পরে মাটি খুঁড়তে লাগলো, যাতে তাকে শিক্ষা দেওয়া হয় যে আপন ভাইয়ের মৃত্যুদাহ কিভাবে দাফন করতে হয়। ভাই কাবিল কাকের দিকে তাকায়া বলতেছে, হায় আফসোস, আমি একটা কাকের সমতুল্য হতে পারলাম না, একটা মানুষ মারলাম, এই বুদ্ধিটাও নিজের থেকে আসলো না। মানুষটা মরে যাওয়ার পরে তাকে কিভাবে দাফন করতে হয় সেটাও আমি জানি না। ওই কাক আমাকে শিক্ষা দিচ্ছে এইভাবে মাটি করতে হবে, এইভাবে দাফন করতে হবে, ওই অনুযায়ী তুই কাকের চাইতে আমি আর আমি তো কাকের সমতুল্য হতে পারলাম না, আয় আফসোস। এই বলতেছে আমি আমার নিজের ভাইয়ের মৃতদেহ দাফন করার পদ্ধতি সম্পর্ক কি জানি না, আফসোস, আমি কি মানুষ, আমি কাকের চাইতে কি আরো কদম। এই বলতে 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 সে অনুতাপ করতে লাগলো, আক্ষেপ করতে লাগলো, আফসোস করতে লাগলো। হাবিলকে ভাই কাবিল যে জায়গায় হত্যা করেছিল, ওই হত্যার স্থান কোন জায়গায়? সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী। আর যে পাহাড়ে হত্যা করছে ওই পাহাড়ের নাম হলো কাসিয়ুন পর্বত। পাহাড়ের নাম কি? কাসিয়ুন পর্বত। আর হত্যার স্থান হলো সিরিয়ার দামেস্কের কি একদম রাজধানী নিকটবর্তী এমন শহরে, এমন একটা পাহাড়ে বড় ভাই কাবিল তার আপন ছোট ভাই হাবিলকে হত্যা করে ফেলছে। এরপরে এখন তো দাফন করছে, দাফন করার পর
দাফনের কাজ শেষ করে যখন সে হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, হে জমিন তুমি ওই কাবিলকে গ্রাস করে ফেলো। জমিন সাথে সাথে কাবিলকে গ্রাস করে ফেললো। আর কাবিলের বুঝতে বাকি রইল না, এটা আমার পাপের প্রায়শ্চিত্ত, আমাকে ভোগ করতেই হবে। এমনই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনকে হুকুম করলেন, সাথে সাথে জমিন কাবিলকে পাকড়াও করে ফেলছে। আর সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার বাবা আপনার নবীর জবান থেকে শুনেছিলাম শয়তান কিন্তু অন্যায় করেছিল, আপনার হুকুম অমান্য করার কারণে আপনি তাকে শাস্তি দিয়েছেন, তবে জমিন দ্বারা তাকে পাকড়াও করেন নাই। আমি কি শয়তানের চাইতেও বড় অপরাধী হয়ে গেলাম নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে কাবিল, শয়তান আমার হুকুম অমান্য করেছেন, কোনো মানবকে হত্যা করে নাই, কিন্তু তুমি তোমার নিজ আপন ভাইকে হত্যা করেছো। এর চাইতে আর বড় জঘন্য মহাপাপ হতে পারে না। এই কথা যখন বলল কাবিল, আবারও আল্লাহ তাআলাকে বলেন, ও রব, আমার পিতাও তো অন্যায় করেছিল, আপনার হুকুম অমান্য করেছিল, কিন্তু আপনি তো আমার পিতাকে জমিন দ্বারা পাকড়াও করেন নাই, আমার বাবাকে আপনি মাফ করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তার জবাব দিলেন, হে কাবিল, তোমার বাবা আমার হুকুম অমান্য করেন, নিজের নফসের উপর জুলুম করেছিল, কিন্তু মানুষ হত্যা করে নাই, কিন্তু তুমি তো মানুষ হত্যা করেছ। কাবিল এখন বুঝতে পারছে আসলে আমি যে পাপ করছি এর চাইতে বড় জঘন্য পাপ হতে পারে না। শয়তান মানুষ হত্যা করে নাই, আমার বাবাও মানুষ হত্যা করে নাই, শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে, সেজন্য শাস্তিপ্রাপ্ত হয়েছে। আমার বাবাও আল্লাহর হুকুম অমান্য করেছে, সেজন্য সে শাস্তিপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমার অন্যায় তাদের অন্যায় একরকম না। তখন সে আক্ষেপ আর আফসোস করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলে, আল্লাহ আমি স্বীকার করে নিলাম আমি অন্যায়কারী, অপরাধী, আমাকে মাফ করে দেন। আমি তো জানি আমার বাবা যেদিন আসমানের দিকে তাকায়া 360 বছর ক্রন্দন করার পরেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যখন দোয়া করেছিল, আপনি আমার বাবাকে পর্যন্ত মাফ করে দিয়েছিলেন। হে মালিক, আমি এখন আপনার সেই নবীর কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের কিতাবে বর্ণনা এসেছে, যখন কাবিল কালিমা পাঠ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, কাবিলকে ছেড়ে দাও, কাবিলকে ছেড়ে দাও। জমিন সাথে সাথে কাবিলকে ছেড়ে দিল। আর কাবিল হেঁটে হেঁটে তার বাসস্থানের দিকে যখন রওনা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই মুহূর্তে তার সামনে মালাকুল মাউতকে হাজির করে দিলেন। মালাকুল মাউত কাবিলের রূহটা কবজ করে নিয়ে গেল। কি বুঝলেন? এই সমস্যাটা যে ঘটছে কি কারণে? শেষ কি নিয়া? কি তো কি নিয়া? আরে নারী নিয়া। কি নিয়া? নারী জনিত কি সমস্যা? নারী জনিত সমস্যার কারণে দুই ভাইয়ের মধ্যে কি হতাহতের ঘটনা কি সংঘটিত হয়েছে। বড় ভাইয়ের নাম কি জানি? কাবিল। ছোট ভাইয়ের নাম? বড় সন্তান কন্যা সন্তানের নাম কি? আকলিমা। ছোট কন্যা সন্তানের নাম কি? গাজা। তাহলে আল্লাহর বিধান অনুযায়ী বড় সন্তান কাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আল্লাহর বিধান হলো কার সাথে? গাজার সাথে। আর ছোট সন্তান হাবিলের সাথে আল্লাহর বিধান অনুযায়ী বিবাহ বন্ধন হওয়া কথা ছিল কার সাথে? আকলিমার সাথে। এটা মানে না কে? বড় ছেলে কাবিল। বড় ভাই এটা মানে না, না আমি আকলিমাকে বিবাহ করব, সে আমার সাথে আসছে দুনিয়ায়, আমি তারই বিয়ে করব, তার কারণ সে একটু সুন্দর। এই কারণে এই পর্যন্ত আস্তে 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 একটা নারীর কারণে, এই নারীর প্রেমাসক্তের কারণে সে শেষ পর্যন্ত নিজের আপন ভাইকে কি করলো? হত্যা করে ফেলল।
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর সর্বপ্রথম মানব হত্যার সূচনার কারণ ছিল কি? নারী জনিত কারণে। এই নারী যে কত বড় ফিতনা এটা তো তোমরা বুঝো না। কত বড় নারী যে কত বড় ফিতনা এটা তোমরা বুঝো না। নারী এত বড় ফিতনা যে কেমন, এ নারীর ফিতনা থেকে বাঁচার জন্য স্বয়ং কোনো সাধারণ মানব না, অসাধারণ, কোনো সাধারণ নবী না, অসাধারণ, কোনো সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার জীবনে প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে ততক্ষণ পর্যন্ত আমার দোয়াকে আমি সীমাবদ্ধ রাখতাম না, আমার দোয়া আমি শেষ করতাম না। 4টা দোয়া যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর কাছে করতাম ততক্ষণ পর্যন্ত আমার দোয়া সমাপ্ত হতো না। কয়টা দোয়া? জোরে বলেন, কয়টা দোয়া? আমি আমার জীবদ্দশায় প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজের ফরজ সালাতের পরে 4টা দোয়া সব সময় করতাম। এই 4 দোয়া শেষ করার আগে আমার দোয়া কি হতো না? শেষ হতো না। 1 নাম্বার, আল্লাহুম্মা মিন ফিতনাতিন নিসা, হে আল্লাহ নারীর ফিতনা থেকে আমাকে হেফাজত করে। 2 নাম্বার, আল্লাহুম্মা মিন ফিতনাতিদ দাজ্জাল, হে আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। নাম্বার 3, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্ত করেন। নাম্বার 4, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনি আমাকে জান্নাতি হিসাবে কবুল করেন। এই 4 দোয়া আল্লাহ রাসূল প্রত্যেক ফরজ সালাতের পরে কখনোই করতে ভুলেন নাই, কখনো আল্লাহ রাসূল এই 4 দোয়া করা ব্যতীত দোয়া শেষ করেন নাই। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার দোয়া ছিল কি? আল্লাহুম্মা মিন ফিতনাতিন নিসা, হে আল্লাহ আপনি আমাকে নারীর ফিতনা থেকে হেফাজত করেন, নারীর ফিতনা থেকে হেফাজত করেন। একটু চিন্তা করেন, আমাদের যে বাবার ঘরটা, 1 মায়ের গর্ভ থেকে 1 বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন। কোনো কোনো পরিবারে 1 বাবার সন্তান 12 জন 15 জনও আছে, 5 জনও আছে, 4 জনও আছে। আমরা 4 জন ভাই 5 জন বোন একসাথে 1 ঘরে 1 রুমে 1 খাটে ঘুমাইতে পারছি, খাইতে পারছি, বসতে পারছি, সব কিছু করতে পারছি, আনন্দ বিনোদন সব কিছু হয়েছে। কিন্তু যখনই ভিন্ন কোনো একজন নারী আমাদের কাছে আসলো তখন ওই একটা রুম আমাদের আর ভালো লাগে না, ওই 1 পাতিলের ভাত আমাদের ভালো লাগে না, ওই একই ভাই আমাদের আর ভালো লাগে না, ওই একই ঘর আমাদের ভালো লাগে না, ওই একই ছাদের নিচে আর ভালো লাগে না, ওই একই বাড়ির একই উঠানে দাম দিতে আর ভালো লাগে না, খের শুকাইতে আর ভালো লাগে না, কাঁথা শুকাইতে ভালো লাগে না, একই বাসের মধ্যে কাপড় শুকানো আর আমাদের ভালো লাগে না। আমাদের দ্বন্দ্ব এই তো শুরু, এই তো শুরু। এই 1 ঘরে আর থাকা যায় না। কথা সত্য না মিথ্যা? আরে সত্য না মিথ্যা? তাহলে এখানেও যে সমস্যা কার কারণে? কারে বুঝে? কার কারণে? নারীর কারণে। কার কারণে? নারীর কারণে। এখানে আসার পর তার আর সময়, এখানে তার সাংসারিক চাবিকাঠি, তার সর্দানি মাতাব্বরি এটা তার হাতে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা উনি না পান ততক্ষণ পর্যন্ত যত ধরনের কৌশল আছে সব উনি করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত ভাই ভাইয়ের মধ্যে মারামারি না হবে, কাটাকাটি না হবে, হানাহানি না হবে, রক্তপাত না হবে, তাদের এত সুন্দর ভ্রাতৃত্বের অটুট সম্পর্ক বিচ্ছিন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত এই নারী সন্তুষ্ট হয় না। যখন দেখে তাদের এই সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, 5 ভাই একসাথে নাই, এখন 5 ভাইয়ের 5টা বাড়ি, 5 ভাই 5 দিকে থাকে একই জায়গায়, কিন্তু 1 ভাই আরেক বাইরে এমনভাবে দেখে মনে হয় একটা বিষাক্ত সাপ। ভাই পাশে দিয়ে হাইটা যায়, একটু সালামও দেয় না, ভাইয়ের একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে না। কিন্তু একটা সময় ভাই ভাইয়ের জন্য প্রাণ ছিল, জীবন ছিল, না দেখলে খাইতে মন চাইছে না, না দেখলে ঘুমাইতে মন চাইছে না, আমার ভাই কই। আর এখন ভাইয়ের নাম শুনলে রক্ত মাথায় উঠে, আমার ভাই না, এটা আমার কি না, এটা আমার ভাই না। জালেম, তার মতো দুষ্ট আল্লাহর জমিনে আর একটা হইতে পারে, এটা আমার ভাই না। আমরা এই ধরনের কথা বলি কি বলি না?
আর এই ধরনের কথা বলি কি বলি না? বাস্তব সত্য না মিথ্যা? হ্যাঁ, এই যে এগুলো আমাদের হচ্ছে, এটা কি ভালো না খারাপ? এটা ভালো না খারাপ? কেমন খারাপ? আপনার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আমি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات, যারা আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো, আমি 1000 বার হজ করলাম, লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর যাকাত দিলাম, 5 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন কামাই দিলাম না, কুবাল ঘষতে ঘষতে কালো বানিয়ে ফেললাম। আল্লাহর হাবিব বলেন, খোদার কসম, যতক্ষণ না পর্যন্ত ভ্রাতৃত্বের সম্পর্ক অটুট না হবে, সুন্দর না হবে, ততক্ষণ পর্যন্ত যা কিছু করো সব বিফলে যাবে। আগে ভ্রাতৃত্ব আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে, তারপরে সেগুলো করলে পরে এই আমলের প্রতিদান যিনি দেওয়ার ওনার কাছে যাবে, তারপরে তিনি তোমাকে প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত যা করবা আকাশের মধ্যখানে ঝুলন্ত থাকবে, এগুলো উপরে উঠবে না। আল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন ফেরেশতারা, আল্লাহ কত সুন্দর নামাজ, কত সুন্দর জিকির, কত সুন্দর তাসবিহ, কত সুন্দর যাকাত, কত সুন্দর দান, কত সুন্দর সাহায্য সহযোগিতা, কি না আছে, এত সুন্দর সুন্দর ইবাদত তোমাকে উপহার দিয়েছে তোমার বান্দা, এটা তুমি কেন গ্রহণ করো না? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে তুমি তো দেখো কত সুন্দর সুন্দর ইবাদত, তার মাঝে যে কত বিষাক্ত জিনিস আছে সেটা আমি ছাড়া আর কেউ দেখে না। এই কারণে আমি সেটা কি করি না, গ্রহণ করি না। ভাই ভাইকে সালাম দেয় না, ভাই ভাইকে মহব্বত করে না, ভাই ভাইকে ভালোবাসে না, এর চাইতে এই পৃথিবীতে বিষাক্ত বিষফল আর কি আছে আমার জানা নেই, আমার জানা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্ব, যেটা যুদ্ধের চাইতো মারাত্মক, হত্যার চাইতো মারাত্মক, সেটা হলো ভাই ভাইয়ের দ্বন্দ্ব। সেটা কি? কথা কয় না, সেটা কি? ভাই ভাইয়ের কি দ্বন্দ্ব। এটা যুদ্ধের চাইতো মারাত্মক, মানুষ হত্যার চাইতো এটা মারাত্মক। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা ভাই ভাই মিলেমিশে থাকো, ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখো। কেন? এটা যদি ছিন্ন হয় তুমি জান্নাত থেকে বঞ্চিত, জাহান্নামে অবশ্যই তোমাকে যেতে হবে। অতএব তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হে আমার উম্মত, তোমরা কি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? বলেন তো আপনারা, আপনারা জান্নাত চান নাকি জাহান্নাম চান? একটু জোরে বলেন, জান্নাত চান নাকি জাহান্নাম চান? তাহলে বাইয়ের মাথায় বাড়ি দিয়ে জান্নাত, বাইকে হত্যা করে জান্নাত, বাইরে ঠগাইয়া জান্নাত, বাইরের হক লুণ্ঠন করে জান্নাত, বাইরের আপনি যত ধরনের নির্যাতন সব করে জান্নাত। তাইলে কি বায়ের যতটুক পাওনা ঠিক হুবহুব দিয়া বায়ের সাথে সৎ আচরণের মাধ্যমে তার বিনিময়ে প্রতিদান দিবেন কি আল্লাহ? জান্নাত। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হে আমার উম্মত, তোমাদের কি বলছি, ভাই ভাইকে ঠকাইও না, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিও না, ভাই ভাই রক্তপাত করিও না। এগুলো যদি করো, এই ভাইকে ঠকাইয়া যা তুমি বক্ষণ করছো, তোমার এই দেহটা হারাম। এই হারাম বক্ষণকারীর দেহ কখনোই আল্লাহর সৃজিত জান্নাতে ডুববে না, ডুববে না, ডুববে না। নাউযুবিল্লাহ। এই পর্যন্ত কত বড় ভাই আছে ছোট ভাইয়ের পিছনে ডাং মারছে, কত বড় ভাই আছে কত ছোট ভাইরে ঠকাইছে, রাস্তার সাথে সুন্দর সুন্দর জমিরই উনি বাইসা বিছা লইয়া গেছে, আর ছোট ভাইটারে ওই মাঝখানে নিয়ে ফালাইছে। এরকম কইরা কইরা ভালো ভালো সম্পদ বাইসা বিছা উনি নিছে, আর যেগুলো খারাপ এগুলো ছোট ভাইরে দিছে। ঠিক বাড়ির দিক থেকে যে জায়গাটা সুন্দর এটা উনি নিছে, সব ক্ষেত্রে ভালোটা উনি বুঝছে। ছোট ভাইয়ের ওনার কাছে আমানত দিছিল, বাবার পরের স্থান ওনার ছিল, উনি এই ভাইগুলোর দেখশন করে রাখবে, সুন্দর সঠিক হক বন্টন করবে। কিন্তু না, এ ভাই জানেন তা করে নাই, বরঞ্চ তার বিপরীত কইরা নিজের ভাগ্যে নিজের এই কপালে সে কুড়াল মারছে। কি হয়েছে? 40 থেকে 50 বছর আগে বড় ভাই যে বুদ্ধি কইরা রাস্তার সাথে জমিটি নিছে, সরকার আইসা রাস্তা বানায়া এমন খাল বানাইছে, এমন গর্ত করছে। এখন বড় ভাই আয় হায় রে, কিতা করলাম আমি, এটি
আমার অর্ধেক জমি থেকে একটা রাস্তা বানায় নিস, ছোট ভাই তো বালা। ছোট ভাই কি এক সময় আফসোস করছে না মানুষ, সরকারিভাবে যখন রাস্তা আসছে তখন গর্ত কইরা কইরা রাস্তা বাঁধে, অর্ধেক জায়গায় কি গর্ত হয়ে গেছে, তখন বড় ভাই আফসোস করে। তার মানে কি তার কর্মফল আল্লাহ দুনিয়াতে প্রথমেই দেখায়। সে যেরকম দুর্নীতি করছে তার সন্তানগুলো যখন একটু বড় হয়েছে ঠিক এই সন্তানগুলো একই রকম করে। তার মানে কি গাছ ভালো হইলে তার ফল কি হয়? মাশাআল্লাহ, এই বুঝেন আপনারা, গাছ ভালো হইলে ফল কি হয়? আমনে বাবা 2 নাম্বার, আপনার সন্তান 1 নাম্বার কিভাবে হতে পারে? কঠিন কালো এটা ভালো হইতে পারে না। অতএব হে ভাই, হে বন্ধু, হে বাবা, সকলের কাছে অনুরোধ, কাউকে ঠকাবেন না, কারো হক লুণ্ঠন করবেন না, কারো মাথায় বাড়ি দিবেন না, বাই বাই দ্বন্দ্ব করবেন না। যা আছে তা মিলেমিশে ভাগ বন্টন করে সুন্দরভাবে চলবেন। এতে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, এতে আল্লাহ দিবেন বরকত, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আপনি আমি হব আল্লাহর কাঙ্ক্ষিত সে জান্নাতের মেহমান। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাতৃত্বের বন্ধন অটুট রেখে শেষ পর্যন্ত হাসি মুখ থেকে কালিমা পড়ে হাসতে হাসতে আল্লাহর এই জমিন থেকে আল্লাহ যত আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে আমাদেরকে নেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।